রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি পোশাক কারখানার শ্রমিকদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে পথচারী, সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছেন। ৩ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে। কর্মী ছাঁটাই ঘিরে এমন সংঘাত, সহিংসতা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রূপগঞ্জের রবিন টেক্স কারখানার শ্রমিকরা। ছাঁটাই করা ১৬ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এমন দাবিতে সকাল ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকা অবরোধ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সরাতে গেলে ছড়ায় উত্তেজনা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা রক্ত চাই না, মৃত চাই না, মৃত লাশ চাই না, আমরা চাইছি সমাধান। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী, শ্রমিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। শ্রমিকদের যে দাবি রয়েছে, আমি শ্রমিকদেরকে অনুরোধ করব, আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করব। কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে, তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে। আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৩ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।